আজ বিশ্ব ফ্যাটি লিভার দিবস। ফ্যাটি লিভার এখন মহামারী। দেশের প্রায় 4 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। তবে একটি সাধারণ পরীক্ষার মাধ্যমে এই রোগটি নির্ণয় করা সম্ভব। জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে অম্বলের আজকের বিষয় ফ্যাটি লিভার পরীক্ষা ও সুস্থতা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার চঞ্চল কুমার ঘোষ, অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে স্যার মহাসচিব, বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমে জানতে চাই যে এই যে দিবসের গুরুত্বটি আসলে বাড়ছে, আগে আমরা কম শুনতাম, এখন অনেক বেশি শুনছি, এবং একটি দেশের 4 কোটি মানুষ আক্রান্ত, মানে এটি একটি ভয়াবহ পরিস্থিতি। এটি আসলে কতটা ভয়াবহতার দিকে গেছে, কিভাবে গেছে? ফ্যাটি লিভার হচ্ছে আপনার সমস্ত পৃথিবীতে এখন আপনার যদি বলি নন কমিউনিকেবল একটা প্যান্ডেমিক ডিজিজ, যেমন আপনার কোভিড বা অন্যান্য কিছু কমিউনিকেবল প্যান্ডেমিক ডিজিজ, সেরকম নন কমিউনিকেবল প্যান্ডেমিক ডিজিজ সমস্ত দেশে, ইউএসএ বা ওয়েস্টার্ন পপুলেশনের মধ্যে এর আপনার প্রিভ্যালেন্স প্রায় 33%। আমাদের দেশের মোট জনগোষ্ঠীর আমাদের দেশের লেটেস্ট পরিসংখ্যান অনুযায়ী প্রায় 19% লোক ফ্যাটি লিভারে আক্রান্ত। আপনি যেটা বলছিলেন, প্রায় 4 কোটি লোকের মতো আপনার ফ্যাটি লিভারে আক্রান্ত, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার গ্লোবাল ফ্যাটি লিভার ডে আজ, যেটা এটার এবার যেটার স্লোগান হচ্ছে অ্যাক্ট নাও স্কিন টুডে, অর্থাৎ ফ্যাটি লিভারকে আপনার দ্রুত শনাক্ত করুন এবং এর অ্যাকশান নিন। এবং যেটা কারণ হচ্ছে ফ্যাটি লিভারই কিন্তু সমস্ত পৃথিবীতে এখন লিভার সিরোসিসের 1 নাম্বার কারণ। আগে যেটা ইনফেকটিভ কজ বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস ছিল, সেইটা এখন চেঞ্জ হয়ে ফ্যাটি লিভারটাই হয়ে গেছে। এর কারণ আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় আমাদের কিছু সামাজিক অবস্থা চেঞ্জ হয়েছে। আমরা ওবেসিটি আমাদের দেশে বাড়ছে, ওভারওয়েট, ডায়াবেটিসের দিন দিন বেশি শনাক্ত হচ্ছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে। এই যে ফ্যাটি লিভার বলতে একটি ফ্যাট শব্দ যুক্ত হয়, মানেই মনে হয় যে উনি অবশ্যই দেখতে মোটাকৃতি বা ওবেজ হবে, কিন্তু এটা কি আসলে স্থূল হলে হবে, নাকি আসলে যে কেউ আসলে আক্রান্ত হতে পারে? ফ্যাটি লিভারের মধ্যে 100 জন ফ্যাটি লিভারের মধ্যে প্রায় 40 জন ফ্যাটি লিভারই আপনার নর্মাল বডি ওয়েট নিয়ে আপনার প্রেজেন্ট করে, যাদের বডি ওয়েট নর্মাল, দ্যাট ইজ 18 থেকে 25-এর মধ্যে বিএমআই, এবং একটা আছে 20, এর মধ্যে 20%-এর মধ্যে হচ্ছে লিন ফ্যাটি লিভার, যাদের বডি ওয়েট 18 থেকেও কম, দ্যাট ইজ আন্ডার ওয়েট, তাদেরও ফ্যাটি লিভার হচ্ছে। তার মানে অর্ধেক অংশ যাদেরকে দেখে মনে হবে না তিনি স্থূল, কিন্তু তিনি আক্রান্ত হতে পারেন। এই জন্য ফ্যাটি লিভারকে আপনার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটার নাম চেঞ্জ করে এশিয়ান প্যাসিফিক কনসেনসাস যে গাইডলাইন, এখানে আপনার মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়েছে। মেটাবলিক ডিজ অ্যারেঞ্জমেন্ট থাকার জন্য এই লিন পপুলেশনেও আপনার ফ্যাটি লিভার হচ্ছে। সুতরাং শুধু আমার ওজন কম বা আমি আপনার পাতলা, আমার ফ্যাটি লিভার হবে না, এইটা ভাবার কোনো কারণ নেই। এই যে অ্যালকোহলিক, যেহেতু এটা পার্থক্য করা হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিতে বা উন্নত বিশ্বে, আমাদের দেশের ক্ষেত্রেও কি এটা কারণ হিসেবে বিবেচিত, বা অ্যালকোহলিক হচ্ছে কিনা মানুষ? আমাদের দেশে অ্যালকোহলিক লোকজন যে নাই মোটে তা না, কিন্তু পার্সেন্টেজ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। সুতরাং আমরা অ্যালকোহলিক গ্রুপটাকে অতটা গুরুত্ব দেই না, যেটা আপনার আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বা মেটাবলিক অ্যাসিড ফ্যাটি লিভার, যেটা এর পিছনে মূল কারণ হচ্ছে ওবেসিটি, ওভারওয়েট, সেডেন্টারি ওয়ার্ক এবং ডায়াবেটিস বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, ইনসুলিন রেজিস্ট্যান্স, এই কারণগুলো, ডিসলিপিডেমিয়া, যাদের রক্তের চর্বি বেশি। আমরা আমাদের ফুড হ্যাবিটে চেঞ্জ হয়ে আমরা এখন ফাস্ট ফুডের প্রতি আক্রান্ত হচ্ছি, আমরা বেশি করে রেড মিট খাচ্ছি, আমরা আপনাদের কাজের পরিমাণ কমা দিচ্ছি, আমরা সময় পাই না, আমাদের খেলার মাঠ নাই, আমরা প্রতিনিয়ত যারা এক্সারসাইজ করি না, আমরা রেড মিটকে যেভাবে ভয়াবহ দেখি, একইভাবে আসলে শর্করা বা আমাদের যে ভাত খাওয়ার প্রবণতা, এটি কতটা ভয়াবহ? শর্করা আলটিমেটলি আপনার লিভারে এটা ফ্যাটি লিভার হিসেবে, দ্যাট ইজ টিজি হিসেবে, ট্রাইগ্লিসারাইড হিসেবে জমা হয়। ফ্যাটি লিভারটা কি আমি তার আগে একটু বলে নেই। আমাদের লিভার সেলের মধ্যে, হেপাটোসাইটের মধ্যে আপনার ট্রাইগ্লিসারাইড যখন এক্সেস পরিমাণে ডিপোজিট হয়, টোটাল যে লিভারের ওয়েট 1.5 কেজি আমরা ধরি একজন অ্যাডাল্টের, তার যখন 10%-এর উপরে আপনার শুধু ফ্যাট হেপাটোসাইটের মধ্যে জমা হয় বা ট্রাইগ্লিসারাইড জমা হয়, তখন আমরা এটাকে ফ্যাটি লিভার বলি। তো এটা আপনার আলটিমেটলি কিন্তু সবই ফ্যাটি অ্যাসিড হিসেবে, ট্রাইগ্লিসারাইড হিসেবে আলটিমেটলি যে আপনার লিভারে জমা হয়। একই সঙ্গে তরুণ যুবকদের মধ্যে পানীয় খাওয়ার যে প্রবণতা, এই পানীয়টা কত ঝুঁকি ক্যারি করে, বা আমরা যেমন বলি যে 10 চামচ পর্যন্ত একটি পানীয়তে চিনি থাকে, আবার যেগুলো এনার্জি ড্রিঙ্ক তাতে আরও বেশি থাকে, এই সম্পর্কে একটু জানতে চাই। সুক্রোজ বা স্যাকারিন, এটা হচ্ছে আপনার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, যেটা আমাদের কোমল পানীয়র মধ্যে, কোক, স্প্রাইট, এই যে কোমল পানীয়র মধ্যে আপনার অতিরিক্ত মাত্রায় আছে। সুতরাং এইটা কিন্তু আমাদের শর্করার পরিমাণ বা টোটাল ক্যালোরিকে বাড়িয়ে
দিচ্ছে। এইটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আপনি যেটা বলছেন এটা খাওয়ার প্রবণতাটা অনেক বেশি, এবং এইটার জন্য আমরা অনেকটাই যে রেড মিটের তুলনায় এই শর্করাটা খাওয়াটা আপনার আরও বেশি সাধারণভাবে কিন্তু বোঝা যায় না যে একটি বোতলে 10 চামচ চিনি রয়েছে, মানে সেটি আসলে কিভাবে সম্ভব আসলে একটি বোতলের ভিতরে ঢোকানো? এটা আসলে তো পরিমাপ না করে আসলে দেয়া, জি কনসেন্ট্রেটেড করে দেওয়া, এটা তো বোঝা সম্ভব না, কিন্তু যখন আমরা খেতে যাই আসলে এখন কিন্তু আমরা বুঝি যেটা কত পরিমাণে আপনার মিষ্টতাটা টের পাওয়া যায়, এবং আলটিমেটলি এই এফেক্টটা লং টার্ম ইফেক্ট হিসেবে আপনার ফ্যাটি লিভার হয়। এবং ফ্যাটি লিভারের সিকুয়েলি যদি আপনি বলেন, ফ্যাটি লিভার প্রথমে সিম্পল ফ্যাটি লিভার, এরপরে এটা লিভারের মধ্যে আপনার প্রদাহ সৃষ্টি করেন, স্টিয়াটোহেপাটাইটিস বলি আমরা, এরপরে যেটা এখান থেকে আলটিমেটলি অ্যাডভান্স ডিজিজ, সিরোসিস, লিভার ক্যান্সার এগুলো কিন্তু হচ্ছে। সুতরাং আমরা একটা বিনাইন কন্ডিশন, আমরা যে বেশি পরিমাণ শর্করা খাচ্ছি বা রেডমিট খাচ্ছি, এখান থেকে আলটিমেটলি কিন্তু আমরা লিভার ক্যান্সার বা লিভার সিরোসিসের দিকে যাচ্ছি। আমাদের ওয়ার্ল্ডে বর্তমানে যতগুলো লিভার সিরোসিস রোগী থাকে, আগে দেখা যায় যে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের কারণে বেশি রোগী, এখন একটা বড় অংশ, আমি বলবো যে বি ভাইরাসের সমানই একটা বড় অংশ আপনার ফ্যাটি লিভারের কারণে বা এই ন্যাশের কারণে আপনার লিভার সিরোসিস নিয়ে আমাদের কাছে আসছে, আমাদের আলটিমেটলি এন্ড স্টেজে আসছে, যখন পেটে পানি নিয়ে, পায়ে পানি নিয়ে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। এবারের প্রতিপাদ্যে আসলে বিশেষ করে পরীক্ষা নিরীক্ষাকে কেন উৎসাহিত করা হয়েছে? আসলে ফ্যাটি লিভারটা আপনার ডিটেক্ট করাটা খুবই জরুরি, কারণ একটা বড় অংশ আপনার সচেতন না যে তার যে ফ্যাটি লিভার আছে এটা সম্পর্কে জানেন না। সুতরাং ফ্যাটি লিভার ডিটেকশনটা বা স্ক্রিনিং করাটা জরুরি। আমাদের কাদের স্ক্রিনিং করতে হবে এটা আমাদের জানতে হবে। আমরা সবাইকে যদি স্ক্রিনিং করতে যাই তাহলে আমাদের অনেক বেশি পয়সা খরচ হবে বা দেশের সম্পদ নষ্ট হবে, কিন্তু আমরা কাদের স্ক্রিনিং করব? ফ্যাটি লিভারে আমি আগেই বলছিলাম, ফ্যাটি লিভার মেইনলি হয় হচ্ছে ওবেস বা ওভারওয়েটদের এবং যাদের ডায়াবেটিস আছে, ডিসলিপিডেমিয়া আছে বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। সুতরাং যদি কারো ডায়াবেটিস থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, অথবা শরীরের ওজন বেশি মনে হয় বা সেডেন্টারি ওয়ার্ক করেন, সেই ক্ষেত্রে তাদের অবশ্যই ফ্যাটি লিভারে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং আমি কী করব? স্ক্রিনিংয়ের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে বায়োকেমিক্যাল কিছু টেস্ট, লিভার ফাংশন করি আমরা, লিভারের SGPT বা SGOT এই ধরনের ব্লাড টেস্ট, আর একটা হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি। সিটি স্ক্যান করা যায়, কিন্তু যেহেতু পয়সা বেশি আমরা আলট্রাসোনোগ্রাম দিয়ে আপনার ফ্যাটি লিভারটা ডিটেক্ট করি। এরপরে ফ্যাটি লিভার ডিটেক্ট করার পরে আমরা এটা সিম্পল না এটা স্টিয়াটোহেপাটাইটিস এটা আমরা দেখি। সেই ক্ষেত্রে আমরা আরও কিছু ভালো টেস্ট আছে যেটাকে বলে, যেমন ফাইব্রো স্ক্যান, ইলাস্টোগ্রাফি, যেটা দিয়ে আমরা লিভারটা ফ্যাটি লিভার জমে আলটিমেটলি আপনার শক্ত হয়ে যায় বা ইলাস্টিসিটি বেড়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়। এই ফাইব্রোসিসই কিন্তু লিভার সিরোসিসের আপনার ফার্স্ট স্টেজ। যখন ফাইব্রোসিস পরিমাণ বেড়ে যায় তখন আলটিমেটলি আপনার লিভারের সেলুলার আর্কিটেকচার ডিসঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, আপনার নষ্ট হয়ে যায়, তখনই আলটিমেটলি আপনার লিভার সিরোসিস হয়ে যায়। সুতরাং ফাইব্রো স্ক্যান আমরা করতে পারি, এবং MR ইলাস্টোগ্রাফি আছে যেটা দিয়ে আরও বেশি ভালোভাবে অল্প পরিমাণ ফাইব্রোসিস থাকলেও সেটাও যারা ঝুঁকিতে নাই তারাও তো একটি সাধারণ পরীক্ষার মাধ্যমে এটা জানতে পারে। সেই পরীক্ষাটা কি? যদি তাই হয় সেক্ষেত্রে একটা আলট্রাসোনোগ্রাম করে আমরা প্রথমে ডিটেক্ট করব সবচেয়ে অল্প পয়সায় যে তার ফ্যাটি লিভার আছে কি নাই। এর পরবর্তীতে আমরা ফ্যাটি লিভার যদি থাকে ফার্দার টেস্টগুলো বা পরবর্তী টেস্টগুলো আমরা করতে পারি। অনেক ক্ষেত্রে কিন্তু রোগীরা বা সাধারণ মানুষের কিন্তু অনেক সময় দরকার হয় আলট্রাসোনোগ্রাম করার, সেক্ষেত্রে ওই চিকিৎসক বা ওই সোনোলজিস্টেরও আসলে সতর্কতার প্রয়োজন বা সচেতনতার প্রয়োজন আছে কিনা, তিনি একটা সিগন্যাল দিবেন রোগীকে। 30%-এর উপরে যদি লিভারে ফ্যাট না জমে, লিভার স্লেমাসে, তাহলে কিন্তু আলট্রাসোনোতে ধরা যায় না, সেক্ষেত্রে MRI বা সিটি স্ক্যান করতে হয়। তবে 30%-এর উপরে যখন ডিপোজিট হয় ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড লিভার সেলের মধ্যে, তখনই ফ্যাটি লিভার। সুতরাং আলট্রাসোনোতে যখন জমে অবশ্যই আমাদের সোনোলজিস্টের এটাকে আপনার রুগীকে বলতে হবে বা রিপোর্ট করতে হবে, যে ফিজিশিয়ান যাতে কনসার্ন হন বা রুগীও যাতে কনসার্ন হন যে তার ফ্যাটি লিভার আছে। পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়ার পরে আসলে ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন এমন একজন ব্যক্তির লিভারটি কার্যকারিতা হারাতে কেমন সময় আসলে নেয়? আমি যেটা বলছিলাম যে আপনার ফ্যাটি লিভার আপনার দুই ধরনের আছে। একটা সিম্পল ফ্যাটি লিভার, যদি ওনার মূল কারণ যেটা আপনার ডায়াবেটিস বা আপনার ডিসলিপিডেমিয়া, লিভার রক্তে চর্বি বেশি, সেক্ষেত্রে আপনার বা ওবেসিটি, এগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি আমরা ফ্যাটি লিভার ডিটেক্ট হওয়ার পরে, তাহলে কিন্তু আপনার অ্যাডভান্স টেস্টের দিকে যাবে না। কিন্তু যদি এইগুলো মূল কারণ যেটা পিছনে, এই কারণটা যদি আমরা কন্ট্রোল না করি, আনকন্ট্রোল ডায়াবেটিস রাখি, আমার ওজন না কমাই, আমি রেগুলার এক্সারসাইজ না করি বা রেগুলার অ্যাক্টিভিটিস না বাড়াই, সেক্ষেত্রে বা আমার শর্করা খাওয়া না কমাই, সেক্ষেত্রে আপনার এইটা এক্সাক্ট টাইম বলা কষ্ট, তবে আপনার দ্রুত সময়ের মধ্যে দ্যাট ইজ
আপনার 1-2 বছরের মধ্যে আপনার এটা স্টিয়াটোহেপাটাইটিস, আমরা মিনিমাম 6 মাস বলি, স্টিয়াটোহেপাটাইটিস বা ইনফ্লামেশন হবে, তার প্রদাহ হবে লিভারে, এরপরে আলটিমেটলি এখান থেকে আপনার লিভার সিরোসিসের দিকে যাবে। এখন স্যার জানা যাক যে আমরা ফ্যাটি লিভার মানে সবসময় দেখেছি যে সচেতনতায় লিভারের চিকিৎসকরা, লিভার বিশেষজ্ঞরাই আসলে এগিয়ে থাকতেন। এখন আমরা দেখছি যে হেপাটোলজিস্টরাও এটা নিয়ে কথা বলছেন, মানে কে কোন চিকিৎসা আসলে দেয়? হেপাটোলজিস্ট আর গ্যাস্ট্রেন্টোলজি হচ্ছে মূল যে আপনার একটা সাবজেক্ট, যার যেটা পরিপাকতন্ত্র এবং লিভার দুটাকেই ইনক্লুড করে। আর লিভার হেপাটোলজিস্ট যারা, তারা শুধু লিভার নিয়ে করেন, পরিপাকতন্ত্র না। সুতরাং গ্যাস্ট্রেন্টোলজিস্ট এবং হেপাটোলজিস্ট দুই গ্রুপই এটাকে আপনার ডিটেক্ট করেন বা এটা ট্রিটমেন্ট করেন। আরেকটা গ্রুপ আছে, আমি আপনাকে এই পর্যায়ে বলে রাখি, যা এখানে মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট করতে হয়, যেমন এন্ডোক্রাইনোলজিস্ট আপনার যেমন ডায়াবেটিস, ওবেসিটি, এটা তারা এটার সাথে কনসার্ন। সুতরাং ওই ধরনের রোগীরা যদি আবার ফ্যাটি লিভার আক্রান্ত হয় তখন তারাও ডিল করতে পারে। তারাও ডিল করতে পারে এবং তারা আলটিমেটলি লিভারের যখন সমস্যা পায় তখন আমাদের কাছে বা গ্যাস্ট্রেন্টোলজির কাছে আপনার রেফার করবেন। তো আপনারা 3 গ্রুপে কি আসলে সমন্বিতভাবে সেবা কখনো দেওয়ার প্রয়োজন হয় কিনা, বা ডেফিনেটলি ওই গাইডলাইনগুলো আসলে আপনারা একসাথে হন কিনা? একতাবদ্ধ হচ্ছি আমরা বিভিন্ন কনফারেন্স বা বিভিন্ন সেমিনারে, বিভিন্ন ডিসিপ্লিনারি আপনার লোকজন চিকিৎসক নিয়ে বা বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আমরা এটার উপরে আপনার কথা বলছি। প্রত্যেকে তার নিজ নিজ সাইড থেকে আপনার তাদের দিকটা তুলে ধরছেন এবং আলটিমেটলি এটাই বলা হয় যে যেটা আপনার মাল্টিডিসিপ্লিনারি একটা ট্রিটমেন্টই আমরা করতে যাচ্ছি বাংলাদেশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, বিভিন্ন সময় আমরা দেখি উৎসবকে কেন্দ্র করে, একটি উৎসব কোরবানি ঈদ তো খুবই কাছাকাছি চলে আসছে, এই সময় গরুর গোশত খাওয়া বা অন্যান্য কোমল পানীয় খাওয়া, এগুলোর প্রবণতা কিন্তু বাড়ে। এই সময় আসলে আমাদের সতর্কতা মানে কেমন দরকার বা কতটুকু নিয়ন্ত্রিত হয়ে খাওয়া উচিত? এক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে উৎসবটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বাঙালি এবং এটা ধর্মীয় উৎসব, উৎসবকে অবশ্যই আমরা সেলিব্রেট করব, কিন্তু সাথে সাথে আমাদের স্বাস্থ্যের দিকেও আপনার সচেতন হতে হবে। আমরা অবশ্যই গরুর মাংস বা খাসির মাংস খাবো, একটু পরিমিত পরিমাণে আমরা খাবো। আমরা যদি আপনার একটু সচেতন হই, অল্প পরিমাণে খাবো। আর একটা হচ্ছে আমরা যে শর্করা জাতীয়, যেটা আপনি বলছিলেন আগেই, যে আমাদের কোমল পানীয় যে কোক, স্প্রাইট, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আপনার শর্করা আছে। সুতরাং এইগুলো যদি আমরা না খাই, অ্যাভয়েড করে, বরং এর বদলে আমরা পানি খাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু যারা ঝুঁকিতে পড়ে গেছে বা যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে, তাদের জন্য তো আসলে এটা একটা রেড লাইন বলা যায় আর কি। হ্যাঁ, রেড লাইন। কিন্তু উৎসবের সময় আপনার একদিন একটু কাউকে যদি আমি খেতে নিষেধ করি, সে তো নিশ্চয়ই একটু মনে কষ্ট হবে। পরিমিত পরিমাণে খাবে এবং উনি ওই খাবারের মেনুর মধ্যে যদি সবজির পরিমাণ বা শাক সবজি, ফ্রুটস, এগুলো পরিমাণ বেশি করে ওনার মেনুতে রেডি রাখেন, তাহলে আমার মনে হয় আরও স্বাস্থ্যকর হবে তার খাদ্যটা। ফ্যাটি লিভার শুনলেই মনে হয়, আমরা আগেও বলেছি যে তাকে দেখতে খুব ওবেজ মনে হয়, কিন্তু সব ধরনের মানুষ এবং শিশুরাও কিন্তু আসলে ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে তাদের জীবনযাপনের পরিবর্তনটা আসলে কেমন প্রয়োজন? মূলত ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইলের মধ্যে প্রথম কথা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। আমাদের প্রতিদিন আপনার অ্যাটলিস্ট কিছু সময় আপনার অ্যাক্টিভিটিস করতে হবে, হয় হাঁটতে হবে, অথবা ইয়াং হলে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, দরকার হলে জিম করতে হবে। আমি বলবো ইয়াংদের জিম করতে গিয়ে যারা অতিরিক্ত ওজন কমায় তারাও তো উল্টো আসলে বিপদে পড়ে। হ্যাঁ, আপনার ওজন কমে একটা নির্দিষ্ট পরিমাণ, প্রতি মাসে 1 থেকে 2 কেজি হচ্ছে আপনার, এটা হচ্ছে একটা রিকমেন্ডেশন আছে যে আপনার ওজন কমাতে হবে। কারণ ফ্যাটি লিভার কিন্তু ওজন কমালেই আপনার ইনফ্লামেশন কমে যায়, প্রায় 5 থেকে 10% বডি ওয়েট যদি কমানো যায়, তাহলে কিন্তু আপনার লিভারের প্রদাহ কমে যায়। কারণ আমাদের মনে রাখতে হবে, এখন পর্যন্ত পৃথিবীতে একমাত্র FDA অ্যাপ্রুভ করছে র্যামসিটেরন নামে একটা ড্রাগ, ইউএসএতে অ্যাভেলেবল এখন পর্যন্ত, ইউএসএর একটা কোম্পানি আনছে, এখন পর্যন্ত আমাদের দেশে অ্যাভেলেবল না, এই লেটেস্ট গত মাসে। এছাড়া এখন পর্যন্ত কোনো ড্রাগ কিন্তু ফ্যাটি লিভারের মধ্যে আমরা রিকমেন্ডেড না। আমরা তার কারণটা, এটা ডায়াবেটিস আছে কিনা, রক্তের চর্বি বেশি আছে কিনা, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, শরীরের ওজন বেশি আছে কিনা, এইগুলোর কারণ আমরা ডিটেক্ট করে সেই কারণটা যদি আমরা করতে পারি, কীভাবে করব? আমরা আমাদের খাবারের মধ্যে শর্করা কমায় দেব, আমরা রেড মিট, গরু, খাসি, এগুলো পরিমাণ কমায় দিব, আমরা কোমল পানীয় পরিহার করব, আমরা শাক সবজি, ফলমূল বেশি করে খাবো। মানে ওষুধের রোলটা আসলে কম, কিন্তু ওষুধের রোল যেখানে যখন প্রয়োজন হবে, সেটি আসলে বাংলাদেশে উৎপাদিত বা
বিদেশের অ্যাপ্রুভড ওষুধ যদি বাংলাদেশে আসে সেটি কতটা আসলে কার্যকরী এখন পর্যন্ত আমরা অনেকগুলো ওষুধ আমাদের ফিজিশিয়ানরা ইউজ করে থাকেন, যেমন অবিটিকোলিক অ্যাসিড, ভিটামিন ই, এগুলো কিন্তু কোনোটাই স্যারোগ্লিটাজার, কোনোটাই এফডিএ অ্যাপ্রুভ না। শুধুমাত্র র্যামসিটর নামে একটা ওষুধ আপনার গত মাসে 2-1 মাস আগে আপনার এটা টুক করছে। যদি এইটা আমাদের দু একটা কোম্পানি আনার চেষ্টা করতেছে, আমি যতটুকু ইনফর্মড, সেটা যদি আনে ডেফিনেটলি এটা কিছুটা কাজে লাগবে। কিন্তু স্যার প্রতিকারের ওষুধের চেয়েও অপ্রয়োজনে বিনা কারণে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া, এই প্রবণতাও আসলে ফ্যাটি লিভারকে উৎসাহিত করে। ডেফিনেটলি, এবং আপনি সুন্দর একটা কথা মনে করছেন যে অনেক কিছু ওষুধেও কিন্তু আপনার ফ্যাটি লিভার করে। যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ যদি আমরা দীর্ঘদিন যাবৎ খাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাটি লিভার হতে পারে। অনেকগুলো ওষুধ আছে যেগুলো আপনার ফ্যাটি লিভার করে, আপনার লিভারের সাথে, এবং ফ্যাটি লিভার যদি থাকে, লিভার একটা রোগ আছে, সাথে অন্য একটা ডিজিজ, যেমন আমরা কানেকটিভ ডিজিজ যারা আছে তাদের MTX বা এই জাতীয় ওষুধ খাই, তাদের যদি আপনার ওষুধ খাই লিভারের আরও সমস্যা হয়। সুতরাং আমরা হরমোন বা স্টেরয়েড এই জাতীয় ওষুধ ফ্যাটি লিভার যেগুলো করে সেগুলো হার্বাল ওষুধ, যেটা আমাদের দেশের লোকজন অনেক সময় ওজন অন্ধভক্ত হয়ে খায়, এমনকি ওজন কম আছে, ওজন বাড়ানোর জন্য আপনার হার্বাল ওষুধ নয়, যে লিভারের যে মেটোজন্ডিস, আমার জন্ডিস হয়েছে, আমার ক্ষুধা কমে গেছে, ক্ষুধামন্দা দেখা দিচ্ছে, আমি হার্বাল ওষুধ খাবো, সেইটা আমাদের দেশে অনেক বেশি। এগুলো আলটিমেটলি আপনার ফ্যাটি লিভার করে। জেনেটিক্যাল মানে কোনো ইস্যু এখানে আসলে আছে? ডেফিনেটলি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে জেনেটিক। টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলো হচ্ছে জেনেটিক, এবং যার কারণ হচ্ছে আপনার লিন ফ্যাটি লিভার, যেটা বলছিলাম যে 20% ফ্যাটি লিভার ইজ লিন ফ্যাটি লিভার। যাদের BMI আপনার 18-র নিচে এবং আন্ডারওয়েট, তারাও ফ্যাটি লিভার হচ্ছে। এটা জেনেটিক ডিটারমিনেন্টের জন্য, এবং ডেফিনেটলি জিন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর দ্য প্যাথোজেনিসিস অফ দ্য ফ্যাটি লিভার। এবং আসলে এই পরিবার শুদ্ধ আসলে সচেতন হওয়া উচিত কিনা? একই পরিবারে সবাই আপনার ওজন বেশি, মোটা। আমি একটা জানি যে এক পরিবারে যে মোটা না হলে ওই পরিবারে কারো আপনার তাকে আপনার করে না, স্বীকৃতি দেয় না। এক মহিলা আমাকে কমপ্লেন করছে। সুতরাং আপনার পরিবারের আমাদের খাবারের মেনু চেঞ্জ করতে হবে। আমরা সবজি ফলমূল আমাদের খাবারের মেনুতে বেশি বাড়া দিব। পুরো মেনুটা চেঞ্জ করলে সবাই আসলে উপকৃত হবে, এবং এইটা আপনার আলটিমেটলি তার লিভারটা আপনার আলটিমেটলি ফ্যাট আপনার এটা সরায় দিবে, এবং ফ্যাটি লিভারটার পরিমাণ কমে যাবে। লিভারকে সুস্থ রাখতে একজন সুস্থ মানুষের আসলে মানে কিভাবে তার জীবনযাপন এগিয়ে নেওয়া যাওয়া উচিত? আমরা হেলদি ডায়েট খাবো, আমরা ব্যালেন্স ডায়েট, যে শাকসবজি ফলমূল ফিশ যেগুলোয় ক্যালোরি কম আছে এগুলো আমরা খাবো। আরেকটা হচ্ছে আমরা যেগুলো আপনার ক্ষতি করে লিভারে, যেমন অ্যালকোহল, কেউ যদি অ্যালকোহল খায়, অ্যালকোহল, স্মোকিং, এগুলোকে পরিহার করব। এবং কিছু ইনফেকটিভ কজ লিভারের জন্য ইম্পর্ট্যান্ট, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসে কিন্তু ভ্যাকসিন আছে, আমরা যাদের ভ্যাকসিন দেওয়া নাই তারা যেন আপনার স্ক্রিনিং করে ভ্যাকসিন দিয়ে নেই। হেপাটাইটিস সি ভাইরাস যদি কোনো আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এটা স্ক্রিনিং করে, এটা কিন্তু 100% ট্রিটমেন্ট হয় এখন আমাদের বাংলাদেশ, এবং সরকারের ফ্রি ওষুধ দিচ্ছেন। সুতরাং এইটা আমরা স্ক্রিনিং করে চিকিৎসা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যেহেতু শুধু বাংলাদেশেই প্রায় 4 কোটি মানুষ আক্রান্ত, ধরে নেওয়া যায় যে প্রতিটি ঘরে অন্তত একজন পাওয়া যাবে যিনি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন। তাই অন্তত যারা ঝুঁকিতে আছেন তারা সাধারণ 1টি, 2টি বা 3টি পরীক্ষার মাধ্যমে কিন্তু জানতে পারেন এবং রোগ প্রতিকারের মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে পারেন। এই ছিল আজকের বিশেষ পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।